এটা কেন ফুলকুর মতো ফুলে গেল। আজকে আমি আপনাদের দেখাবো একটি মজাদার ডিমের পিঠা। এখন আমি একটি ডিম দিয়ে দিব, তাতে সাথে দিব পরিমাণ মতো ইস্ট, পানি অ্যাড করব। এখন আমি পেস্ট করে নিই। এখন আমি অল্প চিনি দিয়ে দিলাম। ভালোভাবে পেস্ট করে নিই। যতই পেস্ট হবে ততই পিঠাটা সুন্দর হবে। আমি একটু বেকিং সোডা অ্যাড করে দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। দেখে রেখে দিব। আমি একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে একটি বাটি দিয়ে দিলাম, যাতে পিঠা বাহিরে না ছড়ায়। পিঠাটা অল্প আঁচে ভাজলে খুব সুন্দর হবে। দেখেন যে ফুলকুর মতো ফুলে গেল পিঠা। খুব অল্প আঁচে ভাজতে হবে। দেখেন কি সুন্দর পিঠা, অল্প সময়ে কম খরচে সুন্দর পিঠা হয়। দেখেন খুবই সময় কম লাগে। এটা কেন ফুলকুর মতো ফুলে গেল। খুবই ইজি একটা কাজ। দেখেন এই দেখেন কি সুন্দর, দেখেন একটা বলের মতো। হ্যাঁ, পিঠা হয়ে গেল এটাও। প্রত্যেকটি আরেকটি পিঠা দিলাম। দেখেন প্রত্যেকটা পিঠাই কিন্তু সমান। দেখেন কি সুন্দর করে ফুলে যায়। সহজ, আপনারা ট্রাই করবেন। এটা ফুলে বলের মতো হয়ে যায়, দেখতে খুব ভালো লাগে। এই দেখবেন, এই দেখেন আরেকটি দিলাম। খুব সহজে হয়ে যায়। আপনাদের বাসায় যখন মেহমান আসবে তখন তাড়াতাড়ি জট করে এই পিঠাটা বানিয়ে। আপুরা দিদিরা এই পেস্টটি তৈরি করতে কী কী দিলাম আপনাদের বলে দিচ্ছি। প্রথমে এক বাটি ময়দা, একটা ডিম, অল্প চিনি, বেকিং পাউডার অল্প, আর অল্প দিলাম ইস্ট। সব একসাথে মিশিয়ে পেস্ট করলাম। পেস্ট করে আধা ঘন্টা রেখে দিলাম। তারপর পিঠা বানাতে শুরু। আমার পিঠা এখন পিঠাগুলো কেমন হচ্ছে, খুবই ফুলকু ফুলকু পিঠা। এই যে আবার দিলাম। দেখেন খুব কম সময়ে হয়ে যায়। আমার এই চ্যানেলটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন।